কাকু আমের কাছে আগে আনলে ওই যে 50,000, 7,000 আর 300, তার মানে 50,000 টাকা না কাকু? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আছে 500, 600, 700, 720, 30, 40, 50, 60, তাহলে হলো এখানে হলো 7,000 না এখানে হলো কত 760 টাকা। তাইলে 50,000, 300, 400, 500, 600, 700, 800, 900, 1,000, তাহলে 50,000, 50,000 না 50,060 টাকা। এলো কাকু সারাটা দিন মানুষের বাড়িতে কাম হয়ে যায়, কষ্ট হয়ে যায়, যে কয়টা টাকা পাই সেই কয়টা টাকা আইনেই আম্মের কাছে দেই। শুধু আমার একটাই স্বপ্ন, এই আম্মের কাছে যেদিন কেরা 60,000 টাকা জমাইবে সেদিন কেরা আম্মের কাছে যে টাকাটা নিয়ে এক গরু কিনবি। গরু কিনবি ভালো কথা, আমার কাছে পরিচিত দালাল আছে, আমি তোরে ভালো দেখে একটা ষাঁড় গরু কিনে দিব। কাকু আমি কোনো দালালের কাছে দিয়ে গরু কিনবো না, ওই মানুষের কাছে শুনি দালালের কাছে যারা নাকি গরু কিনছে তারা নাকি অকাল পক্ষে ঠকছে। এই মোর একটা পরিচিত লোক আছে, তার নাম হইলো দিলদার, আর হাওড়ের কই যে গরু আছে ওই গাবি গরু, এই গরুটা মোর দেখে অনেক পছন্দ হয়েছে, ওইটাই মুই কিনবো। তা উনি কইছে ওইটার দাম নাকি কত জানো, 50 আর লগে 1,000, 50,000, ওইটা মুই 50,000 টাকা দিয়ে কিনতে পারবো। আর আম্মের কাছে তো মুই 60,000 টাকা জমামু, কিন্তু না এখন মনে পড়ছে আম্মের কাছে মুই 61,000 টাকা জমামু, তাইলে পরে আমি ওইটা 51,000 টাকা দিয়ে কিনতে পারবো, আর 10,000 টাকা মুই তোমার খাওয়ানোর লেগে রাখতে দেবো, হাঙ্গা বছরে 10,000 টাকা দিয়ে চালাইয়ে দেবো। আমি তো জানেন মুই গরিব মানুষ, ওই মানুষের বাড়িতে প্রত্যেক দিন কাম করতে ভাল লাগে না, এরা খালি মরে কথা শোনায়। আর পিনে চিন্তা করছি গাই গরুটা যখন কিনবো এরপরে একটা বাছুর ফুটবে, গরুতে দুধ দেবে, এই দুধও বেচবো আর মুইও চলতে পারবো এককালে সুবিধা মতো। তা তো বুঝলাম, তুই দিলদারের শাশুড়ির গরুটা কিনবি, কিন্তু টাকাটা নিবি কতদিন পরে? হ্যাঁ কেমনে কমু কাকু, টাকাটা ওই বেহার পর তো ওই মানুষের বাড়িতে কাম হরতে হরতে ওই আমেরা এই মাঝে মাঝে 2-1 দিন কিছু কিছু টাকা দিয়ে যাবো, এই যেদিন কেন ধরেন 61,000 টাকা হয়ে যাইবে একালে এই টাকাটা লইয়ে যাবো। শোন, টাকাটা 2-3 মাস পরে নে, তাইলে তোর লেগেও ভালো হইব, আমার লেগেও ভালো হইব। কে কাকু 2-3 মাস পরে নিমু কে? আমি কি মোটা ভাঙ্গে লাইছেন? আরে না, তোরটা ভাঙ মুখে, তুই যেইভাবে টাকা দিছস সেইভাবে আমি সিন্ধুকের ভিতরে বইরে আটকায় রাখছি। কাকু এলিগে তো আমের প্রতি মোর ভরসা আছে, আমের লাগি আমি কোন দিন টেনশন করি না, আমি মোটা ঠিকঠাক মতো জায়গায় রাখবেন। তাহলে যাই কাকু, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম সালাম। কি রে গেছি, শুনলাম তুই বুঝি কৃষি কাজটা ছাইরা দিবি, ব্যবসা করবি, আবার জমি টুকু বিক্রি করে ফেলতেছ। হ্যাঁ বসির কাকা কইলো ব্যবসা করতে। ওই যে আমাদের বসির কাকা কথা বলতেছ, হাই রে উনি তো সুদের ব্যবসা করে, তার মানে কি তুইও সুদের ব্যবসা করবি? আরে না, তোর কে কইছে সে সুদের ব্যবসা করে? তার পোলা ঢাকায় ব্যবসা করে, আর পোলার সাথে আমি পার্টনারে ব্যবসা করব, এই জন্যই তো জমি জমা সব বিক্রি করে দিতেছি। আরে ব্যবসা করে না, ব্যবসা তো এটার নাম, তার আসল ব্যবসা তো সুদের কারবার, মানুষের কাছে সুদের টাকা লাগায়। কি কস? এই রে শাফা, এদিকে আয়। কি কত টাকা জমাইলি উনি? ওই যে কত জানো 58,060 টাকা। বাবা অনেক টাকা জমাইছস, তোরে কত করে কইলাম যে বসির কাকার কাছে টাকা জমাইস না। আমার তো মনে হয় কি জানিস, তোর টাকা দিয়ে কাকা সুদের ব্যবসা করে, বুঝছস? কি কোন আমেরা কি বুঝতে হইনি কথা কইতে আছেন? মুই আইলাম যে ব্যাংকে টাকা রাখি না, এরা সুদ খাই বললা। বসির কাকুর কাছে টাকা রাখি, এলো যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হে জীবনে সুদ খাইতে পারে না। আমেরা যা কইতে আছেন এমন মোটেও বিশ্বাস হয় না, কারণ আমিই তো সেদিন কেন বলছিলেন হ্যাঁ বসির কাকুর কাছে টাকা রাখতো না, এখন মুই 100-200 টাকা করে রাখতে এখন মরে যে কত জানো 58,060 টাকা হইছে। জানি তো, আমার কথা তো আর বিশ্বাস হবে না, আমি নিজেই তো বসির কাকার থেকে 20,000 টাকা আনছি, প্রতি মাসে আমার কাছ থেকে 4,000 টাকা লাভ নেই, বুঝছস? ভালো কথা কই তো বিশ্বাস হবে না। কি কস? তুইও বসির কাকার কাছ থেকে 20,000 টাকা নিছস, প্রতি মাসে 4,000 টাকা সুদ দেস? আমি তো জমি বেচে বসির কাকারে 2 লাখ টাকা দিছি, তাহলে কি আমার টাকা দিয়ে সুদে ব্যবসা করতেছে? দাদু আমি রাধির কথা হইনেন না, এই রাধি হলো যে মুহেছে 900 কথা কয়, ওই আগের বার যদি রাধির কথা হনতাম তাইলে কাকুর কাছে মুই এত টাকা জমাইতে পারতাম না। চিন্তা করছেন
100-200 টাকা জমাইয়া এখন মোর 58,060 টাকা জমাইছে। ওর কথা হলে জীবনে জমাইতে পারতাম। আমার মনে হয় কি জানেন, কাকু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর কাছে আম্মের টাকা সুরক্ষাই আছে, মোর টাকাও সুরক্ষাই আছে। হে চাইলে পারতো না টাকা কাটালে ভাগ্যে যাইতে, গেছে যাই নাই। বুঝছেন, আর কথা বিশ্বাস করেন না। আর নিজেই এলে যে কেউ বাট পার, আরেকজনের বাট পার করে, ভালো মানুষটা বাট পারবো না। এই তুই যা তো, বসির কাকা খুব ভালো লোক, এটা আমি জানি নাই তার কাছে টাকা দিছি। যা, আমার কাজে ডিস্টার্ব করিস না, যা। আমার কথা শুনবি না তো, দিস একদিন পস্তাবি। আসি কই কই তুমি কই ফলাইলা, 2-4 দিনের মধ্যে দেখা না দিলা। এই সেবা রে, হ্যাঁ ভাই কোন? তুই না আমারে কইছিলি আমার শাশুড়ি গরুটা তুই কিনবি। হ্যাঁ, আমি হাওড়ের গরুটা তো মুই কিনবো। আমার তো ভাবতে অবাক লাগে, একটা গরু কত টাকা দাম তুই জানোস? এত টাকা তুই কই পাবি? তুই তো মানুষ কাম করো 100-200 টাকা, এত টাকা তুই মিলাই পারবি? আরে দাদা, ওই 100-200 টাকা করে জমাইতে এখন মোর কাছে বেমালা টাকা আছে। তাইলে শোন, আমার শালির বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছস? গরুটা আজকেই বেচবো, তুই যদি রাখতে চাস তাহলে টাকা নিয়ে বাড়িতে আইস। আমি জান ওই টাহালাই আইতেছি, আজকের মধ্যে গরুটা কিনবো। এক্ষুনি টাকা নিয়ে যাবি? ঠিক আছে, তাহলে টেহা লয়ে তুই বাড়িতে আয়, আমি শাশুড়ি বুঝা করতেছি গরুটা তুই কিনবি, হয়েছে? আচ্ছা ঠিক আছে, যান। আমার ভরা লাগবে না, ততই যে টাকা করাই না, গরুটা কিনতে হইবে। গরু কিনবি। কাকু, ও কাকু, কাকু, ও কাকু, এত তালা মারা, কাকু কমে গেল, বুঝে দেখি কমে গেছে কাকু। কাকু, ও বসি কাকু, এবারই তো নাই। আমি খুঁজবো বসির কাকু, ও বসির কাকু। এ দাদু, হ্যাঁ বসির কাকু দেখছেন? না তো, বসির কাকুর দেখি নাই। কতক্ষণ ধরে খোঁজ দিয়েছি, আমার কাছে না ফোন আছে? হ্যাঁ আছে তো। একটু কল দেন দি বসির কাকুরে। কল দেওয়া লাগবো? রাতে এই মাসে সুদের টাকাটা কিন্তু দেওয়া হয় নাই, সুদের টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দে। আচ্ছা, সন্ধ্যার দিকে আমি দিব, এখন আমার কাছে নাই। একটা ফোন হয়েছে, কথা বললেন? হ্যালো, আপনি কই আছেন? আমি মোল্লাবাড়ির সামনে আছি। মোল্লাবাড়ির সামনে? হয় যে শেফ আপনার খুঁজতেছে। আচ্ছা, ওরে পাঠাই দে এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মোল্লাবাড়ির সামনে যাইতে কইছি? হ্যাঁ যাইতে কইছে। আমি একটু যাইবেন মোল্লাকে? চল, কি হইছে? ওই যে মুই একটা গরু কেনার কথা বললেন না মোর, হ্যাঁ এই গরুটা বলে আজকে বিক্রি করে দিবে, আর এই গরুটা কিনতে গেলে কাকুর কাছে টাকা নিতে হইবে। চল। আন। বলে ঠিকঠাক মতন সন্ধ্যার সময় টাকাটা নিয়ে আসবি। যা তাহলে তুই এখন যা, সন্ধ্যার সময় টাকাটা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কাকু, আমার কাছে টাহাটি রাখছিলাম না, টাকা কটা তত্তরি করে দেন। ওই যে গরু কেনার কথা আনলে এই মাতারি গরু সবটি বিক্রি করে দেবে, তো এই যে আমি যে গরুটা নিমু এই গরুটা আমার আজকে কিনতে হইবে কাকু, আর টাকা কটা দেন, গরুটা কিনি। আরে তুই আইলি, আইয়া হুট করে কইলি টাকাটা দেন, কইলি কি আর টাকাটা দেওয়া যায়? টাকাটা 2-3 মাস পরে নিস। কাকু কেমন তোরা কথাবার্তা কন? আমি কইলাম না যে ওই গরুটা কেনার লেগে আমি মানুষের বাড়িতে কাম করে এতদিন পরে টাকা জমাইছি। শোন, সন্ধ্যার সময় রাধি লাভের 4,000 টাকা দিয়ে যাইব, সন্ধ্যার সময় আইসা তুই ওই 4,000 টাকা নিয়ে যাস, বাকিটা 3-4 মাস পরে নিবি। কাকু কি কোন আমি লাভেরটা মানে? আমি কি মোটা আড়ে দিয়ে সুদের ব্যবসা করতে আছেন নাই? আরে শোন, সিন্ধুকে টাকা থাকলে কি আর টাকায় বাচ্চা দিব? তাই লাইরা চেরা খাইতেছি, তোর টাকা আমার কাছে হেফাজতেই থাকবো, এই 3-4 মাস পরে বাকি টাকাটা এসে নিয়ে যাস। কাকু আমি তো অনেক ভালো মনে করতাম, আমি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি জানেন না সুদ খাওয়া হারাম? ব্যাংকে টাকা হারাই নেই, ব্যাংকের লোকগুলো সারাদিন সুদ খায়, এই লেগে আগে কাছে টাকা হারাই না, আমার কাছে টাকাটা রাখছি আমি ভালো মানুষ দেখিয়া, কিন্তু এখন দেখতেছি আমি নিজেই সুদ খান। দেখেন কাকু, ওই আমার টাকা সুদে লাগাই দিতে না, তত্তরি আমার টাকা করে দেন, আমি গরু কিনবো, তত্তরি মোর টাকা করে দেন। এই তোর কইছি না 3-4 মাস পরে টাকাটা এসে নিয়ে যাস?
আমি কইলেই আইবে যে 3-4 মাস পরে টাকা দেবেন আর 3-4 মাস পরে আমার কাছে টাকা নিমু। দেন কাকু অনেক কষ্ট করে টাকা দিয়ে আমার কাছে দিছি, টাকা জমা দিয়ে বাচ্চা যে গরুটা কিনবো। ভালোই ভালোই কইতেছি টাকা করে দেন, নাইলে কিন্তু চেয়ারম্যান কাকুর কাছে নালিশ লইয়া। এই তুই চেয়ারম্যানের কাছে যাবি যা। তুই যে আমার টাকা দিছস এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ তো মুই নিজেই, আমি এত কষ্ট মষ্ট করে টাকা দিছি, মানুষ দেখছে না যে আমি টাকা দিয়ে দিছি। ও কাকু ভালোই ভালোই কইতেছি টাকা করে দেন, গরিবের হক মারি রেখা কিন্তু আমি ঠিক হইবে না। টাকা করে না দিলে কিন্তু সত্যি চেয়ারম্যানের কাছে যাবো। তুই চেয়ারম্যানের কাছে যাবি যা। তুই যে আমার কাছে টাকা দিছস এটার কোনো প্রমাণ আছে? আর তুই কাজ কাম করে এতগুলা টাকা কই জমাইছস, কই পাবি? এটা মানুষ বিশ্বাস করবো? যা এখন যা, আমার কাছে তুই কোনো টাকা টাকা দাস নাই, যা। রাধি তো ঠিক কথাই কইছিলে, এই পাড়া তো জম্মের বড় ভাটপার। আরে বিশ্বাস করে সব টাকা দিছিলাম, এই যে 1 বছর যাবত মানুষের বাড়িতে কাম করে সারাটা দিন সব টাকা করে এনে হারে দিছি। আর দেখলেন আমার লাগে ভাটপারি করে চলে গেল। বোন রে, আমিও তো জমি বেচে 2 লাখ টাকা দিছি, এই টাকা আমি এখন কেমনে চামু? চল দুইজন চেয়ারম্যানের কাছে যাই। চলেন। আয়।